সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের শান্ত আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং প্রকাশক রাজীব চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি। বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে সারা দেশে মোট 11টি মিলনায়তনে 54টি দেশের প্রায় 300 চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। জাতীয় পিঠা উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। পিঠা উৎসবের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন থাকছে নাচ, গান, আবৃত্তি ও পথনাটক পরিবেশনা। পিঠা উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। কি করেছি আমি? আরশিমা, তুমি আমাকে সামনে নামিয়ে দাও। আমি চাই না তোমার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকুক। রাত 9টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান। গাছের পাতা সবুজ সবুজ, সাগর জলে নীল, ফুলে ফুলে পাখির ডানায় কত রঙের মিল। রাত 11:30টায় রয়েছে একক নাটক কিছুটা গল্পের মতো। না, রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে। ক্রিয়েটিভ মানুষ না, রাতে যেহেতু ঘুমাতে লেট হয়েছে, সকালবেলা উঠতেও লেট হয়ে গেছে, এর জন্য লেট হয়েছে, তাই না? হ্যাঁ, তুই তো জানিসই। হ্যাঁ, আমি জানি তো। আমিও জানি, তুমিও জানো যে তুমি সকাল সকাল উঠতে পারো না। তাহলে আমি এইটুকুন বুঝি না যে তুমি জেনে শুনে আমাকে কেন 11টার সময় আসতে বললা। আরে বাবা, আমি তো জানতাম না যে এরকম হবে। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী। আসছে অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে জানতে। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, ভালো। এই তো শুরু হয়ে যাচ্ছে বই মেলা। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই বই মেলার জন্য। তো কেমন লাগছে? অত্যন্ত আনন্দের একটা ব্যাপার। আমরা সারা বছর এই সময়টা যেন অপেক্ষায় থাকি। আমাদের সারা বছরের যে কর্মযজ্ঞ তার মানে সুফলতা পেতে আমরা এই সময়টা, এই মহান ফেব্রুয়ারি মাসকেই গ্রন্থমেলাকে আমরা মানে পৌঁছে থাকি। তো আমরা তো আসলে সিলেটের, আমাদের অফিসটা হচ্ছে সিলেটের। চৈতন্য প্রকাশনীর জন্মটা হচ্ছে সিলেট থেকেই। এবং খুব বেশি দিন কিন্তু হয়নি আপনাদের এই প্রকাশনীর। 3 বছর হয়েছে আমাদের। তো আমি একটু বলি যে আমাদের প্রকাশনীটা প্রথমে আমরা একটা ছোট কাগজ করতাম। চৈতন্য নামে আমাদের একটা প্রথমে লিটিল ম্যাগ ছিল। আচ্ছা, ওই লিটিল ম্যাগ থেকেই কিন্তু আমরা প্রথমে পরবর্তী সময়ে 2 বছরের মাথায় আমরা মূলধারার মানে প্রকাশনীতে আমরা চলে এসেছি। এবং আমরাই সর্বপ্রথম তরুণদের মানে একসাথে 10 জন তরুণের কবিতা বই প্রথম প্রকাশ করেছি আমরা। আমার প্রথমবার, মানে তাদের প্রথম বই এটা। পরের বছর 10 জনের, এই বছর 10 জনের। এই বছর আমরা সব মিলে 80টা বই প্রকাশ করেছি। প্রত্যেক বছর 10 জন নতুন লেখকদের বই বের হচ্ছে। আমাদের একটা মানে বিশ্বাস বা আমাদের একটা স্বপ্ন যে এখান থেকেই বাংলাদেশের ভবিষ্যতে কেউ বড় কবি হয়ে উঠবেন, বড় গল্পকার হয়ে উঠবেন, বড় উপন্যাসিক হয়ে উঠবেন। তার বাইরে আমরা বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে আমরা আমাদের আরেক অনুবাদের দিকে আমরা বেশ মানে মনোযোগী হয়েছি। পাশাপাশি শিশু সাহিত্যের দিকেও আমরা আমাদের মানে দৃষ্টি আছে। শুরুটাই তো শিশু সাহিত্য দিয়েই হয়েছে।
আমরা না শুরুটা হয়েছে একটা লিটল ম্যাগাজিন থেকে, আচ্ছা। চৈতন্য একটা ছোট কাগজ থেকে আমাদের এই যাত্রাটা আর কি। আচ্ছা। যার কারণ তো এই যে- রেশ ধরেই আমাদের এই মানে বেশি করে কবিতা বই প্রকাশ করা মেলাতে। আচ্ছা, এই যে প্রত্যেক বছর 10 জন নতুন লেখকের কবিতার বই প্রকাশ করছেন আপনারা, এই 10 জন লেখককে এখন তো অনেকে লিখছে, তরুণ লেখকের সংখ্যা তো কম না, 10 জন লেখককে বাছাই করেন কিভাবে? সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ঘোষণা দিয়ে দিই, বিভিন্ন পাণ্ডুলিপি আমরা আহ্বান করি আচ্ছা, এবং বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে মানে আমরা বিভিন্ন বাংলাদেশের যে সমস্ত ছোট কাগজ বের হয় আমরা এইসব ছোট কাগজগুলো কালেক্ট করি আচ্ছা। এবং আমরা এই কবিতাগুলো পড়ি, পড়ার পর আমরা পছন্দ করি যে এই বছর এই তরুণকে আমরা বেছে নিব। তা আমাদের পাণ্ডুলিপি তো না হলেও শতাধিক পাণ্ডুলিপি আমাদের জমা হয়। জমা এই পড়ে। শতাধিক পাণ্ডুলিপি থেকে আপি 10 জনকে মানে বেছে নেওয়াটা কষ্টসাধ্য কাজ কষ্টসাধ্য এটা। ব্যাপার, কিন্তু এটা আমাদের করতে হয়। আমাদের একটা সম্পাদনা মানে বোর্ড আছে, সিনিয়রদেরকে নিয়ে আমরা করেছি, যে মানে ওনারাই এটা পছন্দের জায়গাটা তৈরি করে দেন আর কি। শুধু কিন্তু কষ্টসাধ্য না, সাথে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এটা। সেটা আমরা মানে এই 4 মাস 5 মাস 6 মাস আগ থেকে আমরা এই কর্মযজ্ঞ শুরু করি আর কি, শুরু হয় আমাদের। চৈতন্য প্রকাশনী যখন নতুন কিংবা পুরাতন লেখকদের পাণ্ডুলিপি বাছাই করে, সেক্ষেত্রে আসলে কতটুকু নির্ভুলভাবে সেই বাছাইকরণ প্রক্রিয়াটা হয়? এখানে দুটো বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে আগে আমাকে পাণ্ডুলিপিটা গ্রহণ করা এবং এটা বইটা আমরা করব, এই পাণ্ডুলিপিটা আমরা মেলাতে প্রকাশ করব। আচ্ছা, তারপর এটা আপনার যে বেশিরভাগ সময় এখন লেখকরাই ওনারাই এটাকে এডিটিং করে নিখুঁত করে আমাদেরকে দিয়ে দেন। তারপর আমাদের যে সম্পাদনা যে বোর্ড আছে ওনাদেরকে আমরা এটা পড়ানোর পর দেখাই যে এটার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আছে কিনা, যদি থেকে থাকে ওনারা লেখকদের সাথে পরামর্শ করে এই জায়গাটাকে এডিটিং করেন। এক, দ্বিতীয়ত হচ্ছে তারপর আমরা প্রুফ রিডিংয়ে দিয়ে দিই। আমাদের আলাদা প্রুফ সেকশন আছে, প্রুফ রিডার আছেন। তারপর আমরা মানে অন্ততপক্ষে 100% নির্ভুল এটা তো আর বলতে পারি না, আমরা 99% চেষ্টা করি আমরা নির্ভুল করার। আমরা প্রোডাকশনের ক্ষেত্রে আমরা মানে আপনার লেখক বাছাইয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে চেষ্টা করি সর্বোচ্চটুকু দেওয়ার। আমরা জানি যে চৈতন্য প্রকাশনী সবসময় কবিতার বইকে বা কবিতাকে প্রাধান্য দিয়ে থাকে, তো এবারে আসলে কোন কোন কবিতাকে আপনারা বাছাই করেছেন? এবার আমরা যে 80টা বই প্রকাশ করতে 80টা বই আমাদের এবার প্রকাশ পাচ্ছে, এর মধ্যে 30টা হচ্ছে কবিতার বই। আচ্ছা, এর মধ্যে 10 জন তরুণ হচ্ছে যাদের প্রথম বই প্রকাশ পাচ্ছে। তার বাইরে আমরা এবার নির্বাচিত কবিতার দিকে গিয়েছি। আমরা কবি কামরুল হাসানের নির্বাচিত কবিতার সংকলন করতেছি, মাসুদুজ্জামান কবির নির্বাচিত কবিতা সংকলন করতেছি। তার আগে আমরা মাসুদ খান, মজনু শাহ, 90 দশকের যে সমস্ত কবি কণ্ঠ আছেন তাদেরকে আমরা চৈতন্য থেকে বই প্রকাশ করেছি আমরা। এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য কিছু রাইটার আছেন, যেমন মুজিবিরম আছেন, সরকার আমিন আছেন, হ্যাঁ, কবি মুস্তাক আহমেদ দিন আছেন, হ্যাঁ, তাদের কবিতার বই আমরা এবারও আমরা প্রকাশ করতে যাচ্ছি। এবং এর মধ্যে আমাদের কিছু অনুবাদের বই আছে, আমাদের কিছু গল্প উপন্যাসের বই আছে, তারপর কিছু সাক্ষাৎকারের বই আছে। আবার আমাদের এই সিলেট অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে মানে একটা লোকসাহিত্যের একটা ভান্ডার। আমরা সেখান থেকেও আমরা এবার চেষ্টা করেছি যে আপনার লোকসাহিত্যের 2টা বই প্রকাশ করার। এর মধ্যে একটা আছে আপনার মাটির রসে ভেজা গান, এটা মুস্তাক আহমেদ দিনের। আর আমাদের উল্লেখযোগ্য আরও 2টা বই আমরা এবার প্রকাশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পাপড়ি রহমানের নির্বাচিত গল্প, একটা সমগ্র আমরা করতেছি নির্বাচিত গল্পের। আর এদিক দিয়ে আমরা সাদুজ্জামানের চলচ্চিত্র নিয়ে ওনার একটা সংকলন আমরা এবারে মেলায় আমরা এই 2টা হচ্ছে আমাদের মানে সবচাইতে মানে সময় সাপেক্ষ এবং আমরা আশাবাদী এই 2টা বই নিয়ে আর কি। আচ্ছা, তো গত 2 বছর তো মেলায় অংশগ্রহণ করেছে চৈতন্য প্রকাশনী, আর সেই সময়টা আসলে পাঠকদের কাছ থেকে কতটুকু সাড়া পাওয়া গিয়েছে? সেটা তো আমাদের মানে ভালো সাড়া পেয়েছি বলেই আমরা 1 ইউনিট থেকে এবার 2 ইউনিট আমরা আমাদের জায়গার স্পেসটা আমরা বাড়িয়েছি মেলাতে। এবং আমাদের একটা ব্যাপার আমরা মানে ঘটাতে পারছি, সেটা আমাদের একটা পাঠক শ্রেণী আমরা তৈরি করতেছি। আমরা যেমন প্রথম অবস্থা আমরা যাদের বই বের করেছি সেই পাঠকদেরকে আমরা মানে খুঁজে পেতে আমাদেরকে পাঠকের কাছে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটা আমাদের জন্য মানে অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। এখন অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই পাঠকের কাছে পৌঁছে যেতে পারতেছি, যার কারণে চৈতন্যকে ঘিরে একটা পাঠক শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে যে চৈতন্যের কোন বইটা প্রকাশ পাচ্ছে, কোন কবির বই প্রকাশ পাচ্ছে। চৈতন্য প্রকাশনীর নিজস্ব কিছু পাঠক তৈরি হচ্ছে, সেটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। আচ্ছা, তো এবারে কি আশা করছেন, কতটুকু প্রাপ্তির জায়গাটা আসলে কতটুকু বাড়তে পারে? প্রাপ্তির জায়গাটা আমাদের শুধু মেলা কেন্দ্রিক যে আমরা বই করি তা না, মেলার বাইরেও কিন্তু আমাদের মানে বই প্রকাশ হচ্ছে। সারা বছরই কিন্তু আমরা বই প্রকাশ করে যাই, তো যার কারণে সারা বছরই আমরা পাঠকদের সাথে আমাদের একটা সম্পর্ক
মানে তৈরি হয়েই থাকে। তো মেলাটা হচ্ছে তো ধরেন মানে এই মেলাকে কেন্দ্র করে আপনার নানা ধরনের পাঠকরা আসবেন, যাদের নানা ধরনের পাঠকরা আসবেন, নানা মতে নানা পথে আসবেন। হ্যাঁ, যারা বই দেখবেন, উল্টাবেন, হয়তো কেউ কিনবেন, হয়তো কেউ কিনবেন না। হ্যাঁ, মূলত এই জন্যই আর কি যে এই মেলাকে কেন্দ্র করে আমাদের সর্বাধিক বেশি বই প্রকাশ করা হয়। সবসময় একটা অভিযোগ হয়তো থাকে, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন এটা, যে যখন বইমেলা আসে তখন প্রকাশকদের একটা অন্যরকম উত্তেজনা বা উদ্দীপনা শুরু হয়ে যায় বই ছাপার ব্যাপারে, সারা বছর হয়তো ততটা তৎপর থাকে না। এই ব্যাপারে আসলে কি বলবেন? এই ব্যাপারে হচ্ছে যে এটা আমাদের ঐতিহ্য হয়ে গেছে, যে আমরা আমরা ধরেই নেই, লেখকরা ধরে নেয় যে আমার বইটা মেলাতে আসো। আমরা অনেক লেখককে বলেছি যে আমরা করতে চেয়েছি মেলার আগে বই, কিন্তু ওনাদের একটা কথা না, বইটা যদি মেলাতে আসুক। এখানে অমর 21 গ্রন্থমেলা 2016-17 লেখা থাকে, এই জন্যই আর কি যে ওই চাপটা ওই জায়গাতেই পড়ে। আর একটা ব্যাপার আছে যে আপনার সারা বাংলাদেশে তো মানে মেলা করা তো সম্ভব না, বিভিন্ন বিভাগের শহরগুলোতে, বিভিন্ন জেলা শহরগুলোতে, এগুলা আপনার মফস্বল এরিয়াতে নিজস্ব আয়োজন হতে মেলা হতে পারে। কিন্তু এই ঢাকা এই মেলাকে কেন্দ্র করে কিন্তু একটা সাজ রব থাকে, একটা পাঠকদের মধ্যে একটা আনন্দ থাকে যে মেলাতে যাব, বই কিনবো, বই দেখবো। এখন কিন্তু অমর 21 গ্রন্থমেলা বাদ দিয়েও আরো অনেক বইমেলা হচ্ছে, ছোট ছোট করে বইমেলাগুলো হচ্ছে, তো সেখানে কি অংশগ্রহণ করা হয়? সেখানে অংশগ্রহণ করা হয়। আমরা মেলা শেষ হলেও আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আমরা মেলাতে অংশ নিয়ে থাকি, বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে। আমাদের বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আছে, সমিতির মাধ্যমে কিন্তু বিভিন্ন সকল বিভাগীয় শহরগুলোতে কিন্তু মেলার আয়োজন করা হয়ে থাকে। আমরা আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি এইসব মেলাতে আমরা অংশ নেওয়ার আগে। আচ্ছা, তো মেলাতে যে ব্যাপারটি গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে বাচ্চাদের কর্নার এবং বড়দের কর্নারটা আলাদা করে দেওয়া হয়েছে, তো সেই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আলাদা করে দেওয়া হচ্ছে বলতে এটা একদিক দিয়ে ঠিক আছে, এটা কর্তৃপক্ষে ভালো বলতে পারেন যে বাচ্চাদের কর্নারটা আসলে আলাদা করার কারণ হচ্ছে যে শুক্রবার দিনটাকে ধরা হয় আর কি, যে ওই দিন মানে স্কুলের বাচ্চাদেরকে বলা হয় যে মেলাতে যাওয়ার জন্য, গার্জিয়ানদেরকে মানে উদ্বুদ্ধ করা হয়। তো আমার দৃষ্টিতে ঠিক আছে, হয়তো স্কুল থেকেও নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্য এই ধরনের বাচ্চাদের কর্নার থাকা উচিত মেলাতে। অবশ্যই। অনেক ভালো লাগলো কথা বলতে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মেলায় চৈতন্য প্রকাশনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের শুভ সন্ধ্যায় এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই যে অন্ততপক্ষে আমরা সিলেটের প্রকাশক, চৈতন্যতে আসুন, বই দেখুন, কিনুন আর না কিনুন, অন্তত বই দেখে যান। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।